আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। এখনকার প্রতিবেদন আপনারা থাম্বনেল দেখেই, হেডলাইন দেখেই বুঝতে পেরেছেন আওয়ামী লীগ কবে ফিরছে রাজনীতিতে, মেঘ কেন কাটছে না, এই বিষয়টি নিয়ে। দেখুন, বাংলাদেশের নতুন সরকার ক্ষমতায় এসেছে ৯ করে ২০ দিন হয়ে গেল। ইউনূস সরকার বিদায় নেওয়ার এবং নতুন সরকার ক্ষমতায় আসার পর বাংলাদেশের বিভিন্ন জায়গায় দলের অফিস নতুন করে খোলার এবং দলীয় কাজকর্ম নতুন করে শুরু করার একটা প্রবল উদ্যোগ দেখা গিয়েছিল। আপাতত সে উদ্যোগে বেশ খানিকটা ভাটা পড়েছে, এটা দেখা যাচ্ছে। আওয়ামী লীগের নেতা কর্মীদের জেল থেকে খালাসের ব্যাপারে প্রথম কয়েকদিন যে উৎসাহ তৈরি হয়েছিল, সেখানেও ভাটা দেখা যাচ্ছে। আইভি রহমান সহ বেশ কিছু নেতা যারা দীর্ঘদিন জেলবন্দি আছেন, তাদেরকে জামিন দেওয়ার পর নতুন করে কয়েকজনের বিরুদ্ধে মামলা দিয়ে আবার জেলে ঢুকিয়ে দেওয়ার ঘটনাও ঘটেছে। এক কথায়, তারেক রহমান সরকার ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গে আওয়ামী লীগ কর্মীদের মধ্যে যে উদ্দীপনা তৈরি হয়েছিল, একটু জ্বলে উঠেই আবার তা প্রায় নিভে এসেছে। এটাও দেখা গেছে শেখ হাসিনার স্পষ্ট নির্দেশ সত্ত্বেও ভারতে আশ্রয় নিয়ে থাকা কয়েক হাজার নেতাদের একজনও দেশে ফেরেননি। কারণ তাদের ভয় ভাঙছে না। বোঝাই যাচ্ছে ভারতে একটা সুখী আরামের জীবন ছেড়ে কেউ দেশে ফিরে জেলে যেতে তৈরি নন। লক্ষ্য করে দেখলাম, নেতাদের মতিগতি দেখে শেখ হাসিনাও নতুন করে আর ভিডিও বা অডিও মেসেজ ছাড়া বন্ধ করে রেখে দিয়েছেন। মানে ভিডিও মেসেজ, অডিও মেসেজ কিছুই আর ছাড়ছেন না। গত 15 দিনে অন্তত তিনি নতুন করে কোনো বার্তা দেননি। তাহলে কি করছে বা কি ভাবছে আওয়ামী লীগ আগামী দিনের চলার জন্য? কেন জানি না, আমার মনে হচ্ছে তারা দুটো দিকে তাকিয়ে বসে আছে, বসে অপেক্ষা করছে। অপেক্ষা ছাড়া আর কিছু নয়। এক, বাংলাদেশের নতুন সরকার কবে তাদের ওপর থেকে সব মামলা টামলা প্রত্যাহার করে তাদের দেশে ফেরার ব্যবস্থা করে দেবে। আর দুই, অর্থাৎ নতুন সরকারের কৃপাদৃষ্টি চাই। আর নতুন সরকার যে বোকা তা তো নয়, তারা লেজে খেলাচ্ছে, ছাড়ছে, আবার কাউকে কাউকে ছেড়ে দিয়ে ধরছে। এর থেকে দুদিকে বার্তা দেয়া হলো। বার্তাটা এইরকম: আমরা ইউনূস সরকারের মতো প্রতিহিংসা পরায়ণ নই, আবার প্রতিহিংসা পরায়ণ নই এটা যেমন ঠিক, তেমনি আইন তার নিজের পথ ধরে চলবে। এইরকম, তাতে দুরকম বার্তাই যায়, সঙ্গে আছি আবার সঙ্গে নেই। আওয়ামী লীগের নেতারা আর একটা দিকেও অধীর আগ্রহে চেয়ে বসে আছে, সেটা হচ্ছে ভারতের দিকে। ভারত বাজার করে, রান্না বান্না করে, পাত পেড়ে গুছিয়ে গাছিয়ে খেতে ডাকলে তারা খেতে বসবেন, খেয়ে ভারতকে উদ্ধার করবেন। ততদিন তারা ভারত দর্শন করে বেড়াচ্ছেন। অর্থাৎ আওয়ামী লীগকে দেশে ফেরানো, দেশের মাটিতে দাঁড় করানো, এর পুরো দায় যেন ভারতের। ভারত যে কিছু করছে না তেমনটা নয়। তারা শেখ হাসিনা সহ কয়েক হাজার নেতাদের, তাদেরকে তো ভারতে আশ্রয় দিয়েছে, আর শেখ হাসিনাকে তো প্রাক্তন প্রধানমন্ত্রী হিসেবে যথেষ্ট সম্মানের সঙ্গে তাকে আশ্রয় দিয়েছে ভারত। আসলে আওয়ামী লীগকে দেশে ফেরানোর জন্য যতটুকু করার করছে একমাত্র ভারত। কিন্তু বাংলাদেশ তো ভারতের কোনো অঙ্গরাজ্য নয় যে কেন্দ্রীয় সরকার নরেন্দ্র মোদী যা চাইবেন তাই করতে পারবেন। কিন্তু আওয়ামী লীগের নেতৃত্ব যদি সুখের নিদ্রা ছেড়ে উঠতে না চায়, কি করবে ভারত? ভারত তাই গত কয়েক মাস যাবৎ একটাই কথা একেবারে কলের পুতুলের মতো বলে আসছে। তারা আওয়ামী লীগের নাম না করে
নাম মুখে না এনে বলে যাচ্ছে ইনক্লুসিভ নির্বাচন চাই, অংশগ্রহণমূলক নির্বাচন চাই, আর নির্বাচন মিটে যাওয়ার পরে বলছে ইনক্লুসিভ রাজনীতির স্পেস চাই। সেই চাওয়াতে আওয়ামী লীগের নাম যেমন ভারত করছে না, তবে সবাই বোঝে আওয়ামী লীগের মুখ চেয়েই ভারতের এসব দাবি। ভারত এসব দাবি করছে আওয়ামী লীগের মুখ চেয়ে। এটাই তো একটা অনেক বড় কাজ করা আওয়ামী লীগের জন্যে ভারত করছে। ভারত কেন সরাসরি আওয়ামী লীগের নাম না বলেও আসলে তাদের জন্য রাজনৈতিক স্পেস চাইছে? কেন চাইছে? দেখুন, বাংলাদেশের রাজনীতিতে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর একটা হলো ভারত আসলে বাংলাদেশে কি চায়। ভারত কি শুধু একটি ইনক্লুসিভ ইলেকশন চায়, ইনক্লুসিভ রাজনৈতিক স্পেস চায়, নাকি এই কথার আড়ালে আওয়ামী লীগের জন্য রাজনৈতিক মাঠে কিছুটা জায়গা নিশ্চিত করতে চাইছে ভারত? আর যদি তাই হয়, তাহলে কেন এটা করছে ভারত? কেন আওয়ামী লীগের জন্য কাজ করছে? এটা কি আদর্শের প্রশ্ন, গণতন্ত্রের প্রশ্ন, নাকি একেবারেই একটা ঠান্ডা মাথার কৌশল, ভয় আর আঞ্চলিক শক্তির হিসাব? এইটা যদি একটু বিবেচনা করে দেখা যায়, তাহলে ভারত কি করতে পারে আর কি করবে সেটা বুঝতে অসুবিধে হয় না। আজকের ভিডিওতে আমরা এই প্রশ্নটার গভীরে যাব, কারণ গত কয়েক মাসে ভারতের প্রকাশ্য বক্তব্য এক নাগাড়ে হয়েছে। আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার বিষয়ে তারা তাদের উদ্বেগ জানিয়েছে, আর একই সঙ্গে বিএনপি নেতৃত্বাধীন যে নতুন বাস্তবতার সঙ্গে সম্পর্ক তৈরি করার বা সম্পর্ক রিসেট করার চেষ্টা, সব মিলিয়ে একটা জিনিস স্পষ্ট হয়ে উঠেছে যে দিল্লি এখন বাংলাদেশকে শুধু প্রতিবেশী হিসেবে নয়, নিজের কৌশলগত নিরাপত্তা পরিসরের অংশ হিসেবে দেখছে। প্রথমে একটা জিনিস পরিষ্কার করা দরকার, ভারত খুব কম ক্ষেত্রেই সরাসরি বলছে আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে হবে। তারা বলছেই না, প্রায় তারা যে ভাষা ব্যবহার করছে তা হলো ফ্রি, ফেয়ার, ইনক্লুসিভ অ্যান্ড পার্টিসিপেটরি ইলেকশনস। কিন্তু ইলেকশন তো মিটে গেছে, তাহলে এখনো ভারত এই ইনক্লুসিভ এবং পার্টিসিপেটরি ইলেকশনের কথা বলে যাচ্ছে। কূটনীতিতে এই ভাষা খুব গুরুত্বপূর্ণ, কারণ ইনক্লুসিভ শব্দটা অনেক সময় নিরপেক্ষ শোনালেও এর ভেতরে আসল বার্তা থাকে। বড় রাজনৈতিক শক্তিকে পুরোপুরি বাদ দিয়ে নির্বাচন করলে সেই নির্বাচনের গ্রহণযোগ্যতা প্রশ্নের মুখে পড়ে এবং পড়বে। আর এখানেই আওয়ামী লীগ প্রসঙ্গটি ঢুকে যায়, কারণ আওয়ামী লীগ বাংলাদেশের ইতিহাস, ভোট ব্যাংক, রাষ্ট্রযন্ত্রের পুরনো কাঠামো এবং আন্তর্জাতিক পরিচিতির দিক থেকে এখনো এই 2026-এও একটি বড় রাজনৈতিক শক্তি। যদিও তারা আজ ক্ষমতায় নেই এবং রাজনৈতিক দৃশ্যপটের বাইরে আছে তারা, ভারতের উদ্বেগটা এখানেই। আওয়ামী লীগকে পুরোপুরি সিস্টেমের বাইরে ঠেলে দিলে বাংলাদেশে এমন এক নতুন রাজনৈতিক কাঠামো তৈরি হতে পারে যেখানে ভারতের দীর্ঘদিনের পরিচিত পাওয়ার নেটওয়ার্ক এক ঝটকায় অচল হয়ে যাবে। এখন প্রশ্ন, ভারত কেন এটা নিয়ে এত চিন্তিত? এর প্রথম উত্তর হলো কন্টিনিউইটি বা ধারাবাহিকতা। শেখ হাসিনার সময়কে ভারত বাংলাদেশ সম্পর্কের ইতিহাসে গোল্ডেন এরা, স্বর্ণযুগ হিসেবে দেখা হয়, আর এখন সেই সম্পর্ককে ব্যাক অন ট্র্যাক, আবার নতুন করে তাদের সম্পর্ক তৈরির প্রশ্ন উঠছে। কিন্তু এই তৈরিটা আবার নতুন একটা সম্পর্কের জন্ম দিয়েছে বিএনপির সঙ্গে। এই যে একটি লাইনই অনেক কিছু বলে দেয়, অর্থাৎ ভারত মনে করছে আগের পরিচিত সমীকরণ ভেঙে গেছে এবং নতুন বাস্তবতা এখনো পুরোপুরি স্থিতিশীল নয়। তাই ভারতের কাছে আওয়ামী লীগ শুধু একটি দল নয়, এটি পুরনো সম্পর্কের একটি কাঠামো, একটি প্রেডিক্টেবল চ্যানেল, একটি পরিচিত মুখের নেটওয়ার্ক। দিল্লি জানে নতুন বাস্তবতায় সবাইকে নিয়ে কাজ করতে হবে,
কিন্তু পুরনো নির্ভরযোগ্য খেলোয়াড়কে পুরোপুরি হারিয়ে ফেললে তাদের বার্গেনিং স্পেস কমে যাবে। ভারতের দ্বিতীয় কারণ, আওয়ামী লীগের জন্য লড়াই যে ভারত করছে এবং করে যাবে, তার দ্বিতীয় কারণ ভয়। হ্যাঁ, একেবারেই কৌশলগত ভয়। সেটা শুধু আওয়ামী লীগ হারানোর ভয় নয়, বরং বাংলাদেশে এমন একটি রাজনৈতিক পরিবেশ তৈরি হওয়ার ভয় যেখানে অ্যান্টি ইন্ডিয়া সেন্টিমেন্ট আরও মেন স্ট্রিম হয়ে যেতে পারে। বিবিসির এক প্রতিবেদনের শিরোনাম বলছে, বাংলাদেশের তরুণদের একটি অংশ কেন ভারতের বিরুদ্ধে একেবারে গতানুগতিক ভাবে ঝুঁকে আছে। এই প্রশ্ন এখন আন্তর্জাতিক আলোচনার বিষয়ও। আবার আল জাজিরার প্রতিবেদনে বাংলাদেশের নির্বাচনকে ভারত, চীন ও পাকিস্তানের জন্য স্টেকের প্রশ্ন হিসেবে দেখা হয়েছে। মানে কি? মানে দিল্লির দৃষ্টিতে বাংলাদেশ এখন আর কেবল দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয় নয়, এটি ইনফ্লুয়েন্স কন্টেস্টের ময়দান। এখানে ভারতের প্রভাব কমলে সেই ফাঁকা জায়গায় অন্য শক্তি, পাকিস্তান, চীন, এরা ঢুকবে, তুর্কি। এই আশঙ্কা খুবই বাস্তব। আর এ কারণেই ভারত এমন একটি রাজনৈতিক পরিবেশ চাই যার ফল যাই হোক, পুরো রাজনৈতিক ব্যবস্থা যেন সম্পূর্ণভাবে ভারতের প্রতিকূল না হয়ে যায়। আওয়ামী লীগকে পুরোপুরি বাদ দেওয়া হলে ভারতের চোখে সেই ঝুঁকি বেড়ে যায়, কারণ তখন বাংলাদেশের রাজনৈতিক ভারসাম্য এমন দিকে সরে যেতে পারে যেখানে দিল্লির দীর্ঘদিনের লিভারেজ সেটা কমে যাবে। তৃতীয় কারণ, ভারত এখন হেজিং করছে, অর্থাৎ তারা একদিকে আওয়ামী লীগের জন্য নরম জায়গা রাখতে চাইছে, অন্যদিকে একই সঙ্গে বিএনপি নেতৃত্বাধীন নতুন বাস্তবতার সঙ্গেও সম্পর্ক গড়ছে। এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ, কারণ জানুয়ারি ফেব্রুয়ারির একাধিক প্রতিবেদনে দেখা গেছে, আন্তর্জাতিক প্রতিবেদনে, যে ভারত বিএনপি নেতৃত্বাধীন বাংলাদেশের সঙ্গে সম্পর্ক রিসেট বা ঠিকঠাক করতে চাইছে। খলিলুর রহমানকে ভারত সফরের আমন্ত্রণ এবং নতুন পররাষ্ট্র নেতৃত্বের সঙ্গে যোগাযোগের কথাও প্রকাশ্যে এসেছে। অর্থাৎ ভারত এখন একদম সোজা খেলছে না। তারা বলছে না শুধু আওয়ামী লীগই আমাদের দরকার, তারা বলছে বাংলাদেশে যেই থাকুক ভারতের জন্য একটা কার্যকর জায়গা থাকতে হবে। এই কৌশলকে সহজ ভাষায় বলা যায় ইন্স্যুরেন্স পলিসি, বিমা ব্যবস্থা। একদিকে পুরনো বন্ধু পুরোপুরি হারাবে না, অন্যদিকে নতুন ক্ষমতার সঙ্গে তাদের সঙ্গে দরজা খোলা থাকবে। চতুর্থ কারণ, নির্বাচনের বৈধতা। ভারত প্রকাশ্যে ইনক্লুসিভ শব্দটি ব্যবহার করছে শুধু নীতির কারণে নয়, কারণ তারা জানে সম্পূর্ণ এক্সক্লুশনের ওপর দাঁড়ানো কোনো রাজনৈতিক বন্দোবস্ত দীর্ঘমেয়াদে টেকসই নাও হতে পারে। আওয়ামী লীগকে পুরোপুরি বাদ দিয়ে যে নির্বাচন, সেটা স্বল্প মেয়াদে কিছু শক্তির জন্য সুবিধাজনক হতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদে সেই কাঠামো যদি ইললিজিটিমেসিতে ভোগে তাহলে ভারতের জন্য সমস্যা। তাই দিল্লির দরকার এমন একটি বাংলাদেশ যেখানে সরকার থাকবে, ম্যান্ডেট থাকবে এবং যার সঙ্গে সম্পর্ক রাখলে তা আগামী 6 মাস পরে আবার উল্টে যাবে না। এখানেই আওয়ামী লীগের জন্য কিছু রাজনৈতিক স্পেস রাখছে ভারত। ভারতের চোখে স্ট্যাবিলিটি মেকানিজম হিসেবে কাজ করছে আওয়ামী লীগ। এখন আসি লন্ডন প্রসঙ্গে, লন্ডনের কমনওয়েলথ বৈঠক প্রসঙ্গে। 8 মার্চ লন্ডনে জয়শঙ্কর ও খলিলুর রহমানের বৈঠক হওয়ার কথা ছিল বলে একাধিক প্রতিবেদন বের হয়েছিল, কিন্তু বৈঠক হয়েছে কিনা এবং হয়ে থাকলে কি কি আলোচনা হয়েছে সে বিষয়ে এখনো স্পষ্ট সরকারি কোনো পোস্ট মিটিং রিড আউট যাকে বলে সেটা সামনে আসেনি। ভারতও কিছু বের করেনি, এখনো বাংলাদেশের তরফেও বার হয়নি। তাই আমরা কখনোই নিশ্চিত করে বলতে পারি না যে সেখানে সরাসরি আওয়ামী লীগের অংশগ্রহণের প্রশ্ন উঠেছিল কি না। কিন্তু ভারতের গত কয়েক মাসের ধারাবাহিক বক্তব্য দেখে বলা যায় এই ইস্যু উঠে থাকতেও পারে,
কারণ তা সরাসরি আওয়ামী লীগকে ফিরিয়ে আনুন এই ভাষায় হয়তো নয়, কিন্তু ইনক্লুসিভ প্রসেস, অল স্টেক হোল্ডার্স, পার্টিসিপেটরি পলিটিক্স, এই সব ভাষা মিলিয়ে উঠে থাকার সম্ভাবনা বেশি। এবং কূটনীতির জগতে ভাষাই কিন্তু অনেক কিছু, অনেক সময় একটি শব্দই পুরো বার্তা বহন করে। ইনক্লুসিভ মানে শুধু সুন্দর শুনতে লাগে এমন গণতান্ত্রিক একটি শব্দ নয়, অনেক সময় এর মানে হয় কাউকে পুরোপুরি মুছে ফেলবেন না, এবং সেটা একটু সতর্কভাবেই বলা। তাহলে ভারত আসলে কি চায়? ভারত তিনটি জিনিস একসঙ্গে চায়। এক, বাংলাদেশে এমন একটি রাজনৈতিক বন্দোবস্ত হোক যেখানে আওয়ামী লীগ পলিটিক্যাল এক্সটিনশন বা তাকে বাদ দেওয়া যাবে না। দুই, বিএনপি বা নতুন ক্ষমতা কাঠামোর সঙ্গেও কাজ করার সুযোগ ভালো থাকুক, খোলা থাকুক ভারতের। তিন, চীন পাকিস্তান সহ অন্য আঞ্চলিক খেলোয়াড়দের সামনে ভারত যেন একেবারে কৌশলগতভাবে একা না পড়ে। এখানে একটা কঠিন সত্য আছে, ভারত আওয়ামী লীগের জন্য স্পেস চাইছে, কারণ তারা আওয়ামী লীগকে ভালোবাসে। এমনটা যেমন ভালোবাসা বলবো না, বলবো তারা আওয়ামী লীগকে বেশি বিশ্বাস করে, এমন ভাবাটা ভুল নয়। ভারতের স্পেস চাইছে তা সত্ত্বেও নিজের স্বার্থের জন্য, নিজের ইনফ্লুয়েন্স বাঁচিয়ে রাখার জন্য। আর বাংলাদেশে এমন কোনো পোস্ট আওয়ামী লীগ অর্ডার ঠেকাতে যা পুরোপুরি ভারতের অনুকূলে নাও থাকতে পারে। অর্থাৎ দিল্লির দৃষ্টিতে এটা ভ্যালুর চেয়ে বেশি দিল্লিরও ইন্টারেস্টের প্রশ্ন। আর দক্ষিণ এশিয়ার রাজনীতিতে ইন্টারেস্টই হচ্ছে শেষ কথা, এ কথা নতুন কিছু নয়। সুতরাং ভারতের ইনক্লুসিভ ইলেকশন কথাটা আক্ষরিক অর্থে শুধু গণতন্ত্রের আহ্বান নয়, এটা একই সঙ্গে একটি ডিপ্লোম্যাটিক কোড, একটি প্রেশার ট্যাকটিক, কৌশলগত চাপ এবং একটি স্ট্র্যাটেজিক সিগন্যাল। সিগন্যালটা হলো বাংলাদেশে যারাই ক্ষমতায় আসুক ভারতের পুরনো দরজা যেন পুরোপুরি বন্ধ না হয়ে যায়। আর আওয়ামী লীগের জন্য স্পেস চাওয়ার প্রশ্নটা সেই বড় খেলারই অংশ। বাংলাদেশের রাজনীতি এখন শুধু ঢাকার রাজনীতি নয়, এটা দিল্লি, বেইজিং, ইসলামাবাদ, ওয়াশিংটন সবাইকে মাথায় রেখে খেলা। এক জটিল আঞ্চলিক দাবার বোর্ড, আর এই বোর্ডে ভারত যে চাল দিচ্ছে তা আবেগের নয়, হিসাবের। আর সেজন্যই ভারত চাইছে বাংলাদেশে আওয়ামী লীগের দ্রুত পুনর্বাসন হোক। যারা ভাবছে ভারত কিছুই করছে না তারা ভুল ভাবছেন। ভারত চাইছে দ্রুত পুনর্বাসন হোক, কিন্তু যাদের পুনর্বাসন করা হবে অর্থাৎ আওয়ামী লীগের নেতা কর্মীদের, তাদের তো ঘুমটা ভাঙা দরকার। বিশেষত যেখানে নেতাদের একটা বড় অংশ ভারতে আশ্রয় নিয়ে রয়েছেন, তারা যদি না দেশে ফেরেন তাহলে কি করে আওয়ামী লীগ আবার সেখানটায় মাঠে নামবে, মাঠে ফিরবে কিভাবে? সব তো আর গুলে কুইনাইন বড়ি নয় যে সব একেবারে গুলিয়ে খাইয়ে দিলেই জ্বর সেরে গেল, তা তো নয়। আওয়ামী লীগকে উঠে দাঁড়াবার চেষ্টা করতে হবে তাদের নিজেদের দিক থেকে। দুর্ভাগ্যের কথা বা দুঃখের কথা, সেটা কিন্তু যথেষ্ট কি বলবো সতর্কতার সঙ্গে এবং যথেষ্ট ভালো চেষ্টার সঙ্গে যে সেটা করা হচ্ছে এমনটা দেখা যাচ্ছে না। এখনকার মতো এখানেই রাখছি।